জ্যোৎস্না, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্নাস লাইফস্টাইল। সকলের আশা প্রায় আজকে 2 মাস হয়ে গেল, আজকে সে ফিরে যাচ্ছে তার কর্মস্থলে। প্রত্যেকবারেই আমি তার জন্য পিঠে আর মিষ্টি বানিয়ে দিতাম। এবারে যেহেতু বেবি হয়েছে আর আমি আছিও বাপের ঘরে, তাই এবারে তো আমি বানাতে পারবো না, তাই মা বললো আমি বানিয়ে দেবো। তো মা সেই জন্য চাল ভিজিয়েছে। মা আজকে বানাবে গুড়ের আশা পিঠে আর আমি ময়দা দিয়ে বিস্কুট পিঠে বানিয়ে দেবো। তো মা চাল ভিজিয়ে রেখেছে, চলুন সেই চালগুলো আগে জল ঝরিয়ে নিই ভালো করে, যে চালগুলো গুঁড়ো করব। তো দেখতে থাকুন আজকের ব্লগটা। সকাল থেকে চালটা ভিজিয়ে রাখার কারণে চালটা খুব সুন্দর করে ভিজেও গেছে, আর আতপ চাল তো সেই জন্য বেশিক্ষণ সময়ও লাগে না, সুন্দর ভিজেও গেছে। চালটা আমি ধুয়ে নিই ভালোভাবে। আর একটা করে ধান আছে, দেখুন মেশিনে কুটা হয়েছিল, মানে ধানটা মেশিনে ভাঙা হয়েছে আর কি, সেই জন্য একটা করে ধান রেখে দিয়েছে। যাই হোক, এগুলো আমি পরে বেছে দিব। এই যে চাল এখানে জল ঝরাতে রেখে দিয়েছি, জলটা ঝরিয়ে যাক কিছুক্ষণের জন্য, তারপরে আমি কুলোয় করে একটু রোদে শুকিয়ে দেবো। রোদে শুকিয়ে দিলে চালটার থেকে জল ঝরিয়ে গেলে গুঁড়োটা ভালো হয়। আর এখানে মেয়েকে আমি ঘুমও পাড়িয়ে দিয়েছি, সে ঘুমোতে মানে যতক্ষণ ঘুমায় তার মধ্যে আমাকে চালটা গুঁড়ো করে নিতে হবে। চালটাও শুকিয়ে গেছে, ভাইকে তাই বললাম তুই গ্রাইন্ডারে গুঁড়ো কর আর আমি চালনি দিয়ে চালিয়ে নিই। দুজন মিলে করলে খুব তাড়াতাড়ি হয়েও যাবে, আর তার মধ্যে মেয়ে উঠলেও কোনো অসুবিধা নেই। মেয়েটাকেও এখানে দোলনায় শুয়েছি, মাঝে মাঝে একটু দোল দিয়ে দিচ্ছি, কিন্তু এই গ্রাইন্ডারের আওয়াজে সে উঠেই পড়ছে বারবার। তবে দোলনায় শুয়েছিল সেগুলো খুলে আবার বন্ধ করে দিচ্ছি। এই যে চাল গুঁড়ো করে নিয়েছি, আমি চালনি দিয়ে চালিয়ে নিই। চালগুলো ভালোভাবে গুঁড়ো করে চালিয়ে নিই, তারপরে আমি এসে কথা বলছি। চালগুলো গুঁড়ো করা হয়ে গেছে সবগুলো। এখানে এই যে 9 মাস ধরে আমি যে ওষুধগুলো খেয়েছিলাম, কিছুগুলো ফেলে দিয়েছিলাম, মানে ওষুধের খাপগুলো, আর বাকি কিছুগুলো থেকে গেছিলো। ঘরে অনেক দিন ধরে ছিল, ফেলবো বলে আর সময় হচ্ছিল না। আজকে তাই বের করলাম। এই যে মলমটা দেখছেন, মলমের খাপটা, মলমটা কিন্তু আছে, শেষ হয়নি। এটা দিয়েছিল আমাকে কোমর ব্যথার জন্য, 1-2 বার ব্যবহার করেছি আর করিনি। আর এই ওষুধটাও দেখুন, মাত্র 4টে ওষুধ খেয়েছি। এটাও দিয়েছিল আমাকে ওই বমি হতো বলে, সেই সময় যখন আমি সুরাটে ছিলাম ওই 1-1.5 মাসের দিকে। এটাও আমার খাওয়া হয়নি, সেরকম পড়ে আছে। এখানে আসার পর এখানে ডাক্তার দেখাই, ডাক্তার তো ওষুধ চেঞ্জ করে দেয়। আর ওইদিকে দেখুন আয়রন ট্যাবলেটগুলো হাসপাতাল থেকে দিয়েছিল, সেগুলোও আমার খাওয়া হয়নি। মানে মাঝে মাঝে মনে হয় 1-2টা খেতাম, পার ডে 2টো করে খেতে বলছিল, আমি পার ডে 1টা করেও খেতাম না। 1টা করে খেতাম, মাঝে মাঝে স্কিপ করে দিতাম, সেই জন্য এতগুলো বেশি হয়ে গেছে। আর ক্যালসিয়াম ট্যাবলেট সব আমি কিন্তু হসপিটালে খেয়েছিলাম, মানে ক্যালসিয়াম আয়রনটা হসপিটালে, বাকি সব কিছু আমি যে প্রাইভেটে ডক্টর দেখাতাম তার কাছে গিয়েছিলাম। আর এই যে ওষুধটা আমাকে দিয়েছিল আমার কনস্টিপেশনের জন্য, আর এই কনস্টিপেশন হতো বলেই কিন্তু আমি আয়রন ক্যালসিয়ামটা স্কিপ করে দিতাম মাঝে মাঝে। এটা দিয়েছিল, তবে এটার টেস্ট এত বিচ্ছিরি লাগলো আমাকে, মনে হয় আমি 2বার খেয়েছিলাম। 1বার খেয়েছিলাম আর 1বার ঘরের লোক বকতে আমি খেয়েছিলাম, ব্যাস 2বার। আর এটা দিয়েছিল এই হার্টবার্ন আর ইনডাইজেশনের জন্য। সিরাপ তো সেই জন্য আমি 1বারের জন্য খাইনি, এটা তো সিলই কাটিনি। আমার মানে জল ওষুধ খেতে হলেই আমার বিরক্ত লাগে। ট্যাবলেট বলো ক্যাপসুল বলো, এগুলো তাও আমি খেয়ে নিই কষ্টে মষ্টে। এটাও আর একটা ডাইজেশনের জন্য সিরাপ। আর এখানে মা আর ভাই দেখুন পিঠে বানানোর জন্য পাক করে নিচ্ছে ভালোভাবে, গুড় দিয়ে, চালের গুঁড়োও দেওয়া হয়ে গেছে আমি যতক্ষণে আসি। আর আমি এদিকে নারকেল কুড়িয়ে নিয়েছি, মাকে বললাম চিনিটা দিয়ে যাও। আমি নারকেলের সাথে চিনিটা মিক্সড করে রেখে দিই, চিনিটার রস বেরোবে, নারকেলের দুধের সাথে ভালোভাবে মিক্সড হলে তবে গিয়ে ময়দা মাখ খাবো, জল দেওয়া হবে না। এটাতে শুধু এই চিনির রস আর নারকেল থেকে যে দুধটা বেরোবে সে তাতেই হবে। এই যে মিক্সড হয়ে গেছে, কিছুক্ষণ আমি মিক্সড করে রেখে দিয়েছিলাম, ভালোভাবে জল ছেড়ে গেছে। একে একে ময়দা, লবণ আর বেকিং সোডা আর সাদা তেল সব দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঠেসবো, ঠেসে নেওয়ার পর হয়েও যাবে, ব্যাস। এটাতে আবার বলছি একটুও জল দিইনি, যে সুন্দর করে ঠেসা হয়ে গেছে। এবার চলুন গ্যাসের কাছে যাই, একা করবো তো গ্যাসের কাছে নিজেই বানাবো, আর একটা একটা করে বানাবো আর একটা করে তেলে ভাজবো। এই যে কিছুগুলো বানিয়ে নিয়েছি, এবার উনানটা ধরিয়ে নিয়েছি, মানে গ্যাসটা ধরিয়ে নিয়েছি, কড়াই করে দেখুন ভাজছি। সুন্দর কালারটা এসছে, খুব সুন্দর কালারটা এসছে কিন্তু।
যাই হোক, মাও সেখানে পিঠে বানিয়ে নিয়েছে আর সব কিছু সকালের মধ্যে সাথে হচ্ছে। এই যে এটা মায়ের পিঠে আর এটা আমার পিঠে, মানে সকালের মধ্যেই সব কিছু করে নিয়েছিলাম বলে দুপুরে মা তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়েছে। আর দুপুর গড়িয়ে এখন বিকেল হয়ে গেছে। ভাই আর স্বপন যাচ্ছে একটু বাজারে, কিছু কেনাকাটি বাকি আছে তার, তো সেগুলো কিনবে। তারপরে ভাই যাবে তাকে ছাড়তে। মেয়ে তো উঠে পড়েছে, অনেকক্ষণ থেকে উঠেছে। এবার বিকেল হলে সে কোলে কোলে ঘুরবে, ছাড়তেই যাইবে না। এই জন্য মা নিয়ে তাকে একটু ঘোরাচ্ছে। তারা বাজার থেকে ঘুরে আসুক, এই একটু দিদুনের কাছে আদর খাক। এই যে মা তাকে নিয়ে ঘুরাচ্ছে, মায়ের কোলে কোলে ঘুরছে। চোখ কিন্তু ছোট হয়ে আসছে, ঘুম ঘুম চোখ একদম। আর তাকে নিয়ে একটু মা খেলছিল, তার মধ্যে এরা চলেও এসছে। আমি তাকে বলেছিলাম বাথটাব নিয়ে আসবে রাইয়ের জন্য, সে দেখুন গামলা নিয়ে এসছে, বললো দোকানে পাওয়াই যায়নি। এবার এই গামলায় সে তো এখন বসতে পারে না, এত ছোট, এই গামলায় আমি তাকে চান করাবো কী করে? যাই হোক, এটা রেখে দিব, পরে যদি বড় হলে বসার মতো হলে তারপরে এটা স্নান যদি করতে পারে তাহলে করাবো। আর ওই যে বলছিলাম না যে মিষ্টি কিনে নিয়ে যাবে, মিষ্টি মাত্র 5 প্যাকেট এনেছে, বেশি আনেনি। বললো যদি না থাকে সেই জন্য সেইখান থেকে কিনে বাকিদেরকে দিয়ে দেবে। আর এইগুলো নিয়ে যাচ্ছে রুমের জন্য, আর বাকি রুমের মানে আশেপাশে যারা আছে তাদের জন্য, যদি থাকে তো ভালো, আর না হলে সেখান থেকে কিনে দেবে। আর এই যে দেখুন তার মূল্যবান সম্পদ, এটার জন্যই স্পেশালি তার বাজারে যাওয়া, চানাচুর। মানে সেখানে সুরাটে কি হয়, চানাচুর নামক কোনো জিনিসই নেই। কোনো মানে যদি চানাচুর কিনতে যায়, চানাচুর তো তারা চেনেই না কি জিনিস, মিক্সচার বলে সবাই। এবার মিক্সচারে এই চানাচুরের ফ্লেভারটা তুমি পাবে না, এই যে ঝুড়িটা সেটা থাকে না, মানে কী সব মিক্সড থাকে না, খুব একটা ভালো লাগেও না, কিন্তু দামও নেই প্রচুর। সেই জন্য এই যতবারই বাড়ি আসে চানাচুরটা মোটামুটি এখান থেকেই নিয়ে চলে যায়। 3 প্যাকেট চানাচুর এনেছে ভাবুন। অথচ এই চানাচুরগুলো বেশি না, 10 থেকে 15 দিনের মধ্যেই তার শেষ হয়ে যায়। সবাই মিলে খেয়ে নেয়, কী করে শেষ করে জানি না। এই জন্য সে চানাচুরটা একটু বেশি করে নিয়ে এসে, মুড়িটাও নিয়ে যাচ্ছে। এগুলো আমাদের ঘরে ভাজা মুড়ি তো, খেতে একটু স্বাদ লাগে, একটু না মানে অনেকটাই স্বাদ লাগে। এটার মতো ওই কেনা মুড়ি হয় না। তার উপর ওখানে যে মুড়িটা পাওয়া যায় ওটা মানে না লবণ আছে না কিছু, কেমন একটা। সেই জন্য যখনই বাড়ি আসে সে মুড়ি আর চানাচুরটা মোটামুটি নিয়ে যায়। আর সেদিকে মা পরোটা আর আলু ভাজা করেছিল একটু, মানে রাতে যাতে সে খেতে পারে, বেকার রাতে কিনে কেন খাবে, সেই জন্য রাতের জন্য একটু বানিয়ে দিয়েছে। তো সেইগুলো মা প্যাক করে দিচ্ছে, এই যে পরোটা আর আলু ভাজা প্যাক করে দিয়েছে, সেগুলোও সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। আর ভুসিও নিয়ে আসতে বলছিলাম, ভুসি পাওয়া যায় না সেদিকে, আর ভুসিটা নিয়ে চলে যাও সকালে শরবত টরবত খেতে। সব দিন তো আর ওই লেবু পানমুড়ি এইসবে না খাওয়াই ভালো, একটু আলাদা আলাদা করে খেলেই ভালো হয়। এই জন্য ওই আমি নিয়ে আসতে বলেছিলাম, তো সেটা ওই যে ঢুকিয়ে দিয়েছি সাদা ডাব্বাটায়। আর কিছুটা পিঠে আমি পলিথিনে বেঁধে দিয়েছি, তার যে সাইড ব্যাগটা আছে সেটা রাখার জন্য। এই আজকে রাতে বা কালকে সকালে যদি খেতে ইচ্ছে করে খেয়ে নেবে, কারণ এত বড়ো ব্যাগটা থেকে তো আর সে ডাব্বা বের করে খেতে পারবে না। বাকি পিঠেগুলো আমি বড়ো ডাব্বায় ভরে দিয়েছি, আর কিছুগুলো আমি এখানে রাখলাম তার সাইড ব্যাগে ভরে নেওয়ার জন্য। বাস সে সেখানে গুছিয়ে নিচ্ছে সব কিছু। মনটাও একটু খারাপ, বাচ্চাটাকে এমনিতেই তো বাড়ি থেকে দূরে থাকলে বাইরে গেলে সবারই মন খারাপ হয়, তার উপর আরেকটু বেশি খারাপ, বাচ্চাটাকে ছেড়ে যেতে হচ্ছে, তো মায়া পড়ে গেছিলো। আর এইবারে তার থাকাও অনেক দিন হয়ে গেল, প্রায় 1.5 মাস থেকে না 1.5 মাস কি 2 মাস, হ্যাঁ 2 মাস থাকা হয়ে গেছে তার। 1.5 মাস পেরিয়ে গেছে, মানে প্রত্যেকবারে এলে 1 মাসের মধ্যেই চলে যায়, এবারে প্রায় 2 মাস হয়ে গেল তার। কি আর করবে, যেতে তো হবে, কিছু করার নেই, মন খারাপ হোক আর যাই হোক। সে সব কিছু গুছিয়ে নিয়েছে, সন্ধেও হয়ে এলো প্রায়, ভাই ছাড়তে যাবে তাকে। তো চলুন, ভাই রেডি হয়ে গেছে, জলটা শুধু ভরবে, আর ভাই দাঁতন স্টেশন অবধি যাবে, সেখানে ছেড়ে দিয়ে আসবে। তারপর সে খড়গপুরে ট্রেন চেঞ্জ করবে, আর সেখান থেকে একটাই ট্রেন, ব্যাস কালকে সারাটা রাত যাবে, পরশু দিন সকালে গিয়ে নামবে। তো চলুন, আজকের মতো ব্লগটাও আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন,
কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে। আর প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি